এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব দেখা গেল আজ থেকে। নদিয়া, বীরভূম সহ অনেক জেলাতে দেখা দিয়েছে এই নিম্নচাপের প্রভাব। পাশাপাশি বাংলাদেশেরও অনেকটি জেলাতে বেলা 3টা থেকে বৃষ্টির আবির্ভাব ঘটেছে, যা এখনও পর্যন্ত চলছে। তো এই মুহূর্তে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, পাশাপাশি এই নিম্নচাপের প্রভাব আর কতক্ষণ থাকবে বা আজকে কি হতে চলেছে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ আজ রাতের মধ্যে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কিছু না বলে সরাসরি ভিডিওতে আসি। মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এখন বৃষ্টি হলেও আগামী 2-1 ঘন্টার মধ্যে অর্থাৎ সন্ধ্যার মধ্যে এই বৃষ্টির আবির্ভাব আর থাকবে না। অর্থাৎ এই বৃষ্টি অনেক জেলাতেই কমে যাবে এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ হালদিবাড়ি, কলকাতা, পাশাপাশি ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই জেলার কিছু কিছু বিভাগের হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ওপরের জেলাগুলিতে বৃষ্টির আবির্ভাব অনেকটাই কমবে, কেননা এই বৃষ্টির আশঙ্কা অর্থাৎ এই নিম্নচাপের আশঙ্কা আগামী বৃহস্পতিবার কি বুধবার থেকে অর্থাৎ আগামীকাল কি বৃহস্পতিবার থেকে রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে এর প্রচুর প্রভাব দেখা যাবে দেশের অনেক জেলাতেই। পাশাপাশি উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলিতে আগামীকালও হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তবে সেই বৃষ্টিও বেশিক্ষণ থাকবে না, অর্থাৎ অস্থির হবে, যেটি কিছুক্ষণ চলার পর আবার চলে যাবে। তবে এই নিম্নচাপটি যত দিন যাবে তত দিন যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, অর্থাৎ দেশের দিকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তারই চিরে যদি কাল যদি বৃষ্টির আবির্ভাব নাও দেখা যায়, তবে পরশু অর্থাৎ বৃহস্পতিবার 2 তারিখ প্রচুর বৃষ্টির আবির্ভাব দেখা যাবে এবং পরশু যে নিম্নচাপটি শুরু হবে সেটি টানা 3 দিন চলার সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে এই ঝড়ের গতিবেগ থাকতে পারে 100 থেকে 150 কিলোমিটার পার আওয়ার্সে। জানি অতটা গতিবেগ হলেও বেশি গতিবেগ আসবে না, কেননা শুধু নিম্নচাপের আবির্ভাব রয়েছে, ঝড় বৃষ্টির অতটা ঝড়ের সম্ভাবনা অতটা নেই। তবে বৃষ্টির আশঙ্কা অনেকটাই বেশি রয়েছে বৃহস্পতিবার বৃষ্টির আশঙ্কা অনেক রয়েছে, কারণ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে এই ঘন কালো নিম্নচাপের আবির্ভাব, যারই জিরে অনেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে যে বৃষ্টিটি হচ্ছে অর্থাৎ আজকে রাতের মধ্যে আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে এবং আকাশ নর্মালি দেখা যাবে। পাশাপাশি খুলনা বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আগামীকাল হালকা বৃষ্টির আবির্ভাব দেখা যাবে, অর্থাৎ হালকা নিম্নচাপের প্রভাব। পাশাপাশি কলকাতাতেও কাল হালকা নিম্নচাপের প্রভাব দেখা যাবে। পাশাপাশি কলকাতায় কিছু কিছু জেলাতে যেমন ধুলিয়ানে বা নলহাটি বা দুমকা এইসব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টি দেখা যাবে কাল। তবে পরশু থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপ যত দিন যাচ্ছে তত দেশের গা ঘেঁষে আসছে, যার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আর রবিবার এই 4 দিন পর্যন্ত এই বৃষ্টি থাকবে। কখনো কখনো হয়তো মাঝে দিনে একবেলা যদি বৃষ্টির সম্ভাবনা কমে, তাহলে আবার সকালবেলা যদি একটু বৃষ্টির সম্ভাবনা কমে তাহলে বৈকালবেলায় আবার বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ বলা যায় এই 4 দিন, এই 4টা দিনই নিম্নচাপের আশঙ্কা রয়েছে। পাশাপাশি যদি তারপরের দিন বলি তাহলে সোমবারও কিছুটা সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের। তবে এর গভীর প্রভাব দেখা যাবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই 4টা দিন এর গভীর প্রভাব দেখা যাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই। তারই জিরে তাপমাত্রা অনেকটাই কমবে, কেননা এখানে নিম্নচাপ শুরু হলে তাপমাত্রা অনেকটাই কমতে দেখা যাবে। যেমন তাপমাত্রা কলকাতার সর্বোচ্চ আজকের তাপমাত্রা ছিল 33 থেকে 34 ডিগ্রি, তবে নিম্নচাপের আবির্ভাব ঘটলে এটাই হবে 30 থেকে 31 ডিগ্রি এখানকার তাপমাত্রা হয়ে যাবে। এবং পাশাপাশি উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগামীকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে সেই জেলাগুলোতেও কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি অনেক জেলাতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, যেহেতু নিম্নচাপের আবির্ভাব দেখা যাবে তারই জেরে উপকূলবর্তী জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কম থাকবে। পাশাপাশি যদি বৃষ্টির কথা বলি তাহলে কাল থেকে উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। তবে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ ওপরের যে জেলাগুলি রয়েছে সব জেলাগুলিতেই, কলকাতার আশেপাশে সব যে জেলাগুলি রয়েছে অর্থাৎ খড়গপুর, জামশেদপুর এইসব জেলাগুলোতে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বাংলাদেশেরও খুলনা বিভাগ, বরিশাল বিভাগ বলো, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর
সিলেট এইসব জেলাগুলোতে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেই বৃষ্টি একদম রবিবার পর্যন্ত চলবে। এই বিষয়ে আমি আরও একটি ভিডিও আপলোড করব আগামী কালকের মধ্যে। এই নিম্নচাপ নিয়ে আমি গভীরভাবে কালকে একটি ভিডিও আপলোড দিব। তো তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।